হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা মিলে আজকে এবার বিকিউ পার্টি করব, তো চলেন শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আসলাম মুন্সিরাল মেডিকেলের সামনে কয়লা কিনতে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো। একটু কয়লা লাগতো ভাই, মানে এবার বিকিউ বানাবো তো। হবে? আচ্ছা, অল্প করে একটু কয়লা দেন। আছে কি রেডি করা আছে কি? রেডি করে দিচ্ছি। ও আচ্ছা ভাই, ঠিক আছে। রাতেই হবে নি? হ্যাঁ, হয়ে যাবে। কত দিয়ে লাগবে ভাই? টাকা লাগবে না স্যার। টাকা লাগবে না বলে এটা দিলেন আপনি, টাকা লাগবে না? আপনি তো অবশ্যই জিনিসটা কিনছেন। কিনছি, ঠিক আছে ভাই। দাদা আমাকে ভাই অনেক সাহায্য করে যেখানে আসি, এখানে সব। রেস্টুরেন্টের নাম কাবাব কিং। এখানে সবকিছু ভালো পাবেন। অবশ্যই মেডিকেলের সামনে আসলে একবার ঘুরে যাবেন। না, টাকা প্রবলেম নাই ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে দেখা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। কয়লা দিল রেস্টুরেন্ট থেকে? মাংনা। কয়লা কেনা শেষ, এবার যাচ্ছি মুরগি কিনতে। এটা মনসুর মেডিকেল, সিরাজগঞ্জ সদর। তো চলে আসলাম মুরগি কেনার জন্য শিয়ালখোল বাজার। ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে কাবাব বানানোর জন্য কি মুরগি ভালো হবে। ভাইয়া বলল ব্রয়লারের থেকে লেয়ার মুরগি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেন। মুরগির দাম পড়লো 223 টাকা। এটা কি আমাদের? ভিডিওতে ওয়ার্নিং আসতে পারে, তাই জবাই করা দেখাতে পারলাম না। এটা একটু সুন্দর করে ড্রেসিং করে দিও ছোট ভাই। এই গরম পানির ভিতরে হাত দিয়ে তোমাদের হাতে লাগে না? সাহায্য যায়। মুরগিটা জবাই করার পর মেশিনে দিল ড্রেসিং করার জন্য। এর কাল্লা নামা ফলাইছো? টাকাটা কত হয়েছে মোট? 234 টাকা। আচ্ছা, তো ঠিক আছে। মুরগি কেনার শেষ, এবার মশলা কেনার পালা। মুরগির মশলা দেন একটা। ছোট চাইলাম মুরগির মশলা, বাসায় এসে দেখি গরু মাংসের মশলা দিছে। তো বাসায় এসে ভালোভাবে সবকিছু কেটে নিলাম যেন ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। বাসায় এসে সবগুলো মশলা একদম মিক্স করে নেওয়ার পর একটু সস দিলাম। মশলা মিক্স করা হয়ে গেছে, এবার মাখানোর পালা। মশলা দিয়ে সবগুলো মাখিয়ে নিলাম একদম ভালোভাবে। মশলা মাখানো শেষ করে জিয়া তার দিয়ে বেঁধে নিছি যেন সুন্দর করে নাড়ানো যায়। আগুন জ্বালাতে অনেক কষ্ট হয়েছে, তাই ভিডিও করতে পারিনি। মুরগিটা পোড়াতে যত কষ্ট করতে হয়েছে ভাইরে ভাই, অনেক কষ্ট করার পর অবশেষে মুরগিটা পোড়ানো হয়ে গেছে। তারপর ছোট বোনকে দিয়ে পরোটা বানিয়ে নিছি। এটা তো আর আমরা বানাতে পারি না। পরোটা ভাজতে গিয়ে পায়ে গরম তেল পড়ে গেছে। পরোটা ভাজা শেষ। পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে। আমাদের সে রান্না করছে গোস্ত দেন, বারবিকিউ কাঁচাই আছে। এই যে মিয়ার প্রাণ দিছে। হ্যাঁ, আমি সবকিছু রেডি করার পর এখন দেখি মাংস ভালোভাবে সিদ্ধ হয় নাই। পরে আবার কড়াই নতুন করে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। অবশেষে সবকিছু কমপ্লিট, এবার খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, সবাই মিলে পার্টিটা কমপ্লিট করলাম। সবশেষে একটা কথা বলতে চাই, পুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।